ইংরেজি সহজ করার জন্য যেটা করতে হবে, একটা বলছিলাম, কি মনে আছে কারো? কি বেশি বেশি পড়লে ইংরেজি সহজ মনে হবো? হুম, ওয়ার্ড। আচ্ছা, তাহলে তোমাকে বইয়ে তো প্রায় 400, 450, 500 ওয়ার্ড আছে। এটা তো হইছে নাকি? ওই ওয়ার্ড দিয়ে ইংরেজি তো খালি ওয়ার্ড পড়লেই হইতো না, এখন ওয়ার্ড দিয়ে তো একটা 10 লাইন লেখা আছে, 10 লাইন তো বাংলা করতে হবে নাকি? আবার কি 5 লাইন বাংলায় ইংরেজিতে বলতে হবে, তাইলে তো ইংরেজি সহজ হবে, নাইলে ইংরেজি সহজ হবে না। আচ্ছা, একটা পদ্ধতি আছে, যদি সেই পদ্ধতিতে 100 ইংরেজি ওয়ার্ড শিখো। কত? 100টা যদি ওই পদ্ধতিতে শিখো, তাইলে তুমি 500টা পারবা। কয়টা পারবা? অর্থাৎ শিখবা কয়টা? শিখবা 100, কিন্তু পারবা কয়টা? 500। বিষয়টা কি? মাস্টার সাহেব, আপনিও দেখেন যদি কোনো আপনার কাজে লাগে। হ্যাঁ, 100 শিখলে কত পারা যাবে? 500। বিষয়টা সহজ না নাকি? ভালো লাগলো? আচ্ছা, তাহলে সেই পদ্ধতি করতে গেলে প্রথমত দেখতে হবে আগে, ঠিক আছে? আচ্ছা, এটা 3 জনের কাছে নাও, 3টা। 3-এর একটা লাও, তুমি একটা লাও, তুমি একটা লাও, এটা হাতে রাখো। তাইলে 100 শিখলে 500 কি হবে? এখানে কয়টা আছে গুণ তাড়াতাড়ি। আচ্ছা, 17 ইন্টু তুমি 2 দাও আপাতত 34 মিনিমাম। এই 17টা শিখলে 50টা পারবা, পরবর্তীতে আমি 100 বানাই দিব। তাহলে 17টা শিখলে কয়টা শেখা যাবো? আচ্ছা, ধরো 34টাই শেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে শিখবা? প্রথমে কি লেখা আছে? জ্যাকফ্রুট মানে কি? আচ্ছা, ধরো জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। বানান ঠিক আছে? হ্যাঁ, বাংলা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কাঁঠাল বানান কি বলতে ভুল আছে? হ্যাঁ, এটা ধরো আমার স্টাইলের ক, ঠিক আছে? আর কোনটারে এস কইতাছিলা? এটা, এটা, এটা বড় হইলে বুঝবো। এটাই যে কত স্টাইলের লেখা আছে। তাইলে জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। আচ্ছা, ঠিক আছে। এটা কি? ফ্রুট মানে কি? কয়টা শিখলা? তাহলে ফ্রুট কি আলাদা শেখা লাগবে? হয়তো শিখছো, পড়ছো। তাহলে একটা দিয়ে কয়টা শেখা গেছে? 2টা। এরপরে কি আছে? ম্যাঙ্গো আছে নাকি? ম্যাঙ্গো মানে কি তাইলে? ম্যাঙ্গো মানে আম। আম বানান ঠিক আছে? আচ্ছা, তো ম্যাঙ্গো, ম্যান অর্থ কি? কয়টা হইলো? গো অর্থ? তাহলে কয়টা হইলো একটা দেয়া? 3টা হইলো কি? তাইলে যদি আম শিখতে গিয়া কি কি যাইতেছে? এখন এই যে ম্যাঙ্গো, এখন ধরো এটাতে তুমি বানাবা এই বাক্যটা, দেখি তোমাদের নলেজ কত দূর হইতে পারে। ধরো আম খেতে, মানে খেতে বলতে খাইতে, ঠিক আছে? আম খেতে মানুষ ধরো যায়, গো মানে যাওয়াও হয়, গো বা ট্রেন্সে বসলে যায়ও হয়। তাহলে আম খেতে মানুষ যায়, মোটামুটি কি হইতে পারে এই লাইনটা? আম খেতে মানে খাইতে যাব। আম খেতে মানুষ যায়, আম ইট। হুম, আচ্ছা, হয়তো ওটা পারবা না ওইভাবে। এটা আর্টিকেলের ব্যবহার আছে, প্রিপোজিশনের ব্যবহার আছে।
ঠিক আছে, এখানে হবে দি ম্যান গোয়িং টু, না এনজি যোগ হবে, অনেক ব্যাপার স্যাপার আছে ওগুলো পরে। যাই হোক, তাহলে ম্যাঙ্গো থেকে কয়টা হইছে? তিনটা হইছে। এরপরে কি আছে? গ্রিন কোকোনাট, কয়টা হইতে পারে? গ্রিন কোকোনাট মানে কি জানো? না, গ্রিন কোকোনাট মানে ডাব। গ্রিন মানে সবুজ। হুম, আচ্ছা, কোকোনাট মানে তো নারিকেলই নাকি? তাহলে শুধু কোকোনাট মানে কি? শুধু কোকোনাট নারিকেল। বা আরেকটা আছে কি জিনিস, বের করো। নাট মানে বাদাম। তাহলে এই একটা দিয়ে কয়টা বের হইছে? হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে গ্রিন কোকোনাট অর্থাৎ ডাব শিখলে কোকোনাটও হবে, বাদামও হবে, কালার সবুজ কি হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটা তোমরা কও, কি লেখা আছে, কি হইতে পারে? সুগার কেনে কি হইতে পারে? সুগার কেন মানে আখ। এখান থেকে কি বাক্য আছে আর? আচ্ছা, মানে দুইটাই হবে, আর হবে না। আচ্ছা, এরপরে কি আছে? পরেরটা কি? কি এটা জানো? আরেকটা কি হবো? তাহলে ওয়াটারে হবে পানি। আরো আছে কিছু? দেখো তো আছে কিনা। আছে আরো। মি মানে কি? এই আমি কোনটা? আই মানেও তো আমি। এটা নিজেকে বোঝাতে না, অপরকে বোঝাতে এই মি ব্যবহার হয়। ঠিক আছে, আই অর্থ নিজেকে বোঝানো। মানে কি, যত আই আছে পৃথিবীতে, আই মানে আমি, মানে কি আমি। আর এই মি মানে অপরকে বোঝাইতে। যেমন লুক অ্যাট মি, মানে আমার দিকে তাকাও, এটা কারে বোঝাইছি? আরেকজনকে বোঝানো হইতেছে, তখন মি। এই মি মানে তখন আমি। যদিও এটা আমি অর্থে এইভাবে ব্যবহার হবে না। যেমন লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কয়টা হইলো? তিনটা হইছে। এরপরে কি আছে? ব্ল্যাকবেরিতে কি হইতে পারে? বি ডাবল আর ওয়াই, ব্ল্যাকবেরি, কালো জাম বা জাম। আর কি আছে এখানে? ব্ল্যাক অর্থ কালো, তাইলে এটা দিয়ে কয়টা হয়? দুইটা। ব্ল্যাক অর্থ কালো, তাহলে কালো জাম। আচ্ছা, আর একটা আছে, দেখো তো, বেরি আছে, কোনটা ওইটা? আর একটা আছে এখানে। না না, বেরি অর্থ কোনো ই নাই। বি অর্থ হওয়া। বি অর্থ কি? বি অর্থ হওয়া। হ্যাঁ, তাইলে ডাবল আর ওয়াই বাদ দিয়ে বি হইলে হওয়া, তাহলে ব্ল্যাকবেরি দিয়ে কয়টা হয়? তিনটা হয়। আচ্ছা, এখানে দেখো সবার শেষে একটা আছে, স্ট্রবেরি। স্ট্রবেরি মানে কি জানো? স্ট্রবেরি একটা ফল, এটা স্ট্রবেরি, লেচুর মতো, এটা শহরে পাওয়া যায়। ঠিক আছে, স্ট্রবেরি লাল লাল ফল। হ্যাঁ, তাহলে স্ট্রবেরি তো আছেই। এখন এখানে ধরো বেরি বাদ, স্ট্র। স্ট্র মানে কি জানো? স্ট্র মানে খ্যার। খ্যার বুঝছো তো? খ্যার বুঝো নাই? গরু যে খ্যার খায়, খ্যার লিখো না আবার, এটা খড়। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ কি? খড়। এই স্ট্র, শুধু স্ট্র মানে খড়। আবার এই স্ট্ররে আরেকটা অর্থ আছে, এটা দরকার নেই আপাতত, তাও জানি না রাখো। স্ট্র ওই যে জুসের ভিতরে দিয়ে খায় না, যে পাইপ, ওই পাইপে স্ট্র বলে। তাহলে স্ট্রবেরিতে বা ব্ল্যাকবেরিতে কয়টা হয়? স্ট্রবেরিতে খড় হবে, শুধু স্ট্র। আবার স্ট্রবেরি একটা ফল, আর বি মানে হওয়া। ব্ল্যাকবেরি, ব্ল্যাক মানে কালো, বি মানে হওয়া, আর ব্ল্যাকবেরি তো জাম। তারপরে কি আছে? পাইনাপেলে কয়টা হবো? নরম সাপকন।
পাইনাপেল এটা তো সারা জীবন সবাই পড়ে। এ ফর অ্যাপেল। পাইনাপেল আপেল। আচ্ছা আপেল আছে এখানে, আপেল তাই না? আর পাইনাপেল মানে আমাদের জাতীয় ফল নাকি, আমাদের এলাকার জাতীয় ফল? হ্যাঁ, আনারস। আচ্ছা পাইনাপেল মানে আনারস, অ্যাপেল মানে কি আপেল। আবার অ্যাপেল হইলো মোবাইলের একটা ব্র্যান্ডও আছে, যাই হোক অনেক দামি মোবাইল। আচ্ছা আইফোন তো জানোই। আরেকটা আছে এখানে, কি বের করতে পারবা? হয়তো পড়ো নাই, তোমরা পারবা না। সেটা হইলো PINE, পাইন। হ্যাঁ, PI, পাইন। এই পাইন মানে কাটা। কোন কাটা? যে কোনো কাটা, গাছের কাটা হয় না, বিভিন্ন লেবুর কাটা। পাইন মানে কি? অর্থাৎ আপেল ব্রিটিশরা যখন এই দেশে আসছিল, ব্রিটিশ মানে ইংল্যান্ডের, লন্ডনের, ফ্যান বন্ধ করেন, ওগোর কাছে একটাই ফল ছিল, কি ছিল? শুধু আপেল। ওরা শুধু কি চিনতো? আপেল, আঙ্গুর, এডি চিনতো। আর কিছু কি? আর অরেঞ্জ, কমলা, এই তিনটা জিনিস ওরা চিনতো। যখন এই দেশের কিছু মুনাফিকের কারণে এই দেশ দখল হয়ে গেছিল, ওরা এই বাংলাদেশে এসে যত ফল দেখছে সবটির নামের, অধিকাংশ নামের সাথে আপেল জুইরা পরে নাম রাখছে। এগুলো নাম কাগজ রাখা, ব্রিটিশের রাখা না। আনারসে কি আছে? কাটা আছে না, পাতায় কাটা, আর শরীরও কাটা, আর মাথায় কাটা। এই কারণে ওই নামের সামনে কি রাখছে? পাইন। পাইন মানে কি? কাটা। আর বাংলা হইতেছে কাটা আপেল। কিন্তু আমরা নাম রাখছি কি? আমাদের দেশের নাম ছিল ওইটার নাম আনারস। তাহলে পাইন মানে কি? কাটা। লেবু গাছে কাটা আছে না, ওই কাটাই হচ্ছে পাইনাপেল। তারপরে কি আছে? আচ্ছা পেন্সিল, এটা তো পারবা নাকি? পেন তোই, তাহলে কলম আর পেন্সিল একসাথেই বানান আছে নাকি? গেল। তাইলে এরপরে আছে কি? চেয়ার। চেয়ারে কি কি আছে কও? চেয়ার বাংলা অর্থ কি? কেদারা। তাহলে চেয়ার বাংলা অর্থ কেদারা। তাহলে এখানে কি গ্যাপ আছে? কি চেয়ার অর্থ কেদার, আর এখানে এয়ার মানে বাতাস। এটা পড়ছিলা, এয়ার মানে বাতাস? পড়ো নাই। আচ্ছা, এয়ার অর্থ বাতাস। তাহলে চেয়ার কেদারা, এয়ার বাতাস। আচ্ছা এখানে দুটো আছে, প্রাইস আর আছে আর একটা জুস। প্রাইস মানে দাম বা মূল্য। মূল্য, হ্যাঁ প্রাইস। যে কোনো জিনিসের দাম বা মূল্য কি বলে? প্রাইস। আবার ওই প্রাইস না কিন্তু, ওই উচ্চারণ আলাদা, ওখানে জেড আছে। হ্যাঁ, যেটা পুরস্কার। আর জুস মানে কি? জুস মানে কি? জুসের বাংলা কি? হ্যাঁ, আচ্ছা রসালো না, ওটা হয়তো ওখানে ভাবে শিখাইছে, রসালো হইতে পারে। তবে আমরা যেটা বুঝি, জুস মানে কি? শরবত। শরবতই তো রসালোই হয়। হ্যাঁ, আচ্ছা এখানে প্রাইস আছে, জুস আছে, দুইটাই আছে তাই না? এখান থেকে আমাদের বাদ যাবে PR আর GY। তাহলে থাকে কি? আইস। আইস মানে কি? আইস অর্থ বরফ। এখানে অর্থাৎ প্রাইস দেখলে দুটো জিনিস মাথায় আনতে হবে, এক হইলো মূল্য, আর একটা কি? আইস। তাহলে কি? বরফ। বরফ আসবে। এরপরে কি আছে? চিট। চিট মানে কি জানো? প্রতারক। তাহলে চিট থেকে ইট আনো। ইট মানে খাওয়া। ইট মানে খাওয়া। আচ্ছা এরপরে আছে কি? স্টেবল। স্টেবল মানে জানো? স্টেবল মানে হচ্ছে মানে লেভেলে থাকা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো বোঝায়। কিংবা ধরো একটা জিনিস নর্থ আছে, সেটাকে সঠিকভাবে রাখা বোঝায়। অর্থাৎ কি? শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকা, সমর্থ হয়ে দাঁড়িয়ে থাকে, এরকম বোঝায় আর কি স্টেবল। এটা লিখতে গেলে অনেক বড়। তাহলে স্টেবল থেকে তুমি বাদ দাও এস, কি হইলো? টেবিল। টেবিল মানে কি? আচ্ছা ধরো ওই টেবিল, অত বাংলা জানা লাগতো না। আচ্ছা টেবিল, এরপরে টি বাদ দাও, কি হইলো? অ্যাবেল। অ্যাবেল অর্থ সমর্থ হওয়া। অ্যাবেল মানে কি? সমর্থ। মানে কোন জিনিস তোমার কাছে কেউ চাইতেছে, তুমি ওটা দিতে পারবা কিনা, এটাকে বলে কি? সমর্থ হওয়া। হ্যাঁ আমি দিতে পারবো, এটাকে ইংরেজিতে বলে অ্যাবেল। অ্যাবেল। তারপরে হইলো দেখো CHI
ডাবল এল, চিল। চিল মানে কি? চিল মানে হচ্ছে আমোদ ফুর্তি করা। কি করা? আমোদ ফুর্তি করা, চিল। চিল হলো আমোদ ফুর্তি করা ইত্যাদি ইত্যাদি। আর এটা হচ্ছে এখন কি আসলো? আই ডাবল এল, ইল। আল না, ইল। ইল মানে অসুস্থ। ইল মানে কি? সিক মানে অসুস্থ। এটা দুই জায়গায় ব্যবহার করা হয়। হ্যাঁ, সিক অসুস্থ। এই সিক ব্যবহার হয় অল্প, যেমন জ্বর হইছে, মাথা ব্যথা, হালকা পাতলাই হইছে, তখন এই সিক। কোন সিক? এই সিক যে অল্প অসুস্থ বোঝাইতে এসআই সিকে। আর যখন বেশি অসুস্থ তখন হইলো কি? ইল ব্যবহার করতে হয়। আচ্ছা, এগুলো অনেক পরের পড়া। তাহলে চিল দিয়া কয়টা হইলো? দুইটা। আচ্ছা, এরপরে দেখো স্টোন, এস টি ও এন ই। স্টোন, স্টোন মানে কি? পাথর। স্ট্রম, ঝড়। স্টোন মানে কি? পাথর। পাথর। তো এখানে খুব কঠিন কিছু নাই, তুমি যদি এসটি বাদ দাও তাহলে কি হইলো? তাহলে ওয়ান। তার মানে ওয়ান মানে এক। এরপরে কি আছে দেখো, সহজ বিষয়গুলা। এটা তোমরা সবই পারো, জাস্ট এটা কি ইংরেজি যে সহজ, এটার জন্যই এটা পড়ানো হইতেছে। কথা বুঝছো কি? ভয় পাওয়া যাবে না। এটা যাইতে পারে যে ভূতে ধরে এরকম ভয় হয়, তাহলে যাইতে পারবা বাড়ি? ভয় পাওয়ার কিছু নাই, ইংরেজি বাংলার চেয়ে কি সহজ। তাহলে দিস নাকি? দিস মানে কি? এই। ইজ অর্থ কি? হয়। আবার ইজ বহু জায়গায় ইজ মানে কিছুই না, কিন্তু এটা ছাড়া বাক্য গঠন হইতো না। এটাকে বলে কম্পোজিশন। হ্যাঁ, ওটা পরে তোমরা শিখতে পারবা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে। ইজ হইলো হয়। এই কোন কোন বাক্যে বহু বাক্য আসবে যেখানে ইজ কোনো অর্থই না, কিন্তু ইজ না দিলে ওই বাক্য কি হবে না, কিন্তু ইজ এর কোনো অর্থ আসবে না। এমনি ইজ মানে হয়, এটা 1 থেকে 5 পর্যন্ত ব্যবহার হয়, এরপরে খুব একটা ব্যবহার হয় না। আচ্ছা, গেল। তারপরে কি? দ্যাট। দ্যাট না, দ্যাট মানে ইহা। তো ইহা এখন এখানে দেখো, এটা কি? এট। এট মানে কি জানো? এট অর্থ অনেক সময় এটা উপরে বোঝায়, তবে এটা হলো একটা প্রিপোজিশন। হ্যাঁ, এটা পরবর্তীতে গ্রামার যখন আসবে তখন তোমরা বুঝবা। এট, ইন, অন, এগুলো সব কি প্রিপোজিশন। অন অর্থ উপরে, অ্যাভো, বিটুইন, অ্যামং। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে, ওগুলো প্রিপোজিশন আকারে আসবে। এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য যে এটও একটা শব্দ। তারপরে আছে দেখো প্যান্ট। কি আছে? প্যান্ট। প্যান্ট মানে কি? প্যান্ট। প্যান্ট হইলো পরার যে প্যান্ট, এটাই হইলো কি প্যান্ট। তো প্যান্ট থেকে তুমি পি বাদ দাও, এখন কি হইলো? প্যান্ট মানে ওই অ্যান্ড। ওই অ্যান্ড দিলে তো এখানে ডি দিতে হবে। প্যান্ট মানে পিঁপড়া। তারপরে দেখো কি আছে? বুক। বুক মানে বই। আর এই ওকে মানে ঠিক আছে। হ্যাঁ, ওকে মানে কি? এই বিও বাদ দিলে ওকে। ওকে মানে ঠিক আছে, ওকে বলে না? তো এই ওকে হইলো বুক দেখলে এই ওকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তারপরে দেখো কি আছে, বানান করো, কি আছে? হ্যাঁ, এটা পড়ো নাই মনে হয়, তোমাদের নাই। এই 100 বানান এভাবে লিখে দেবো। এই 100 বানান শিখলে ষষ্ঠ শব্দ অষ্টমে যায়ও তোমাদের ইংরেজি আর কঠিন মনে হবে না। এখানে আছে ট্রান্সপোর্ট। হ্যাঁ, অনেক বাসের পিছনে লেখা দেখবা, অনেক ট্রাকের পিছনে লেখা আছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে পরিবহন, অর্থাৎ মানুষ যে যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, পরে মালামাল পণ্য আনা নেওয়া করা হয় এক জেলা এক দেশ, এটাকে কি বলে? ট্রান্সপোর্ট, অর্থাৎ পরিবহন করা। ট্রান্সপোর্ট মানে পরিবহন করা। পরিবহন করা। আচ্ছা, এখানে দেখো কি কি আছে, খুঁজে বের করো। প্রথমত আছে স্পোর্ট। স্পোর্ট মানে খেলাধুলা। হ্যাঁ, স্পোর্ট মানে কি? খেলাধুলা। আচ্ছা, এখানে দেখো আর এন, রান আছে।
রান মানে কিন্তু দৌড়ানো না, রান কোন কোন রান মানে দৌড়ানো, আর ইউএন, কোনটা আর ইউএন, এই আর এ আইন মানে একটা অর্থ আছে আমার মনে পড়তেছে না। আর একটা দেখো পিওআরটি আছে, হ্যাঁ, পোর্ট মানে বন্দর, বলে না চট্টগ্রাম বন্দর, অর্থাৎ যে সমুদ্র, যে জাহাজ যেখানে মালামাল ওঠানামা করায় ওইটারে কি বলে, পোর্ট, বন্দর। তো এটা হচ্ছে পোর্ট, পোর্ট মানে বন্দর, স্পোর্ট মানে খেলাধুলা, আর পুরো ট্রান্সপোর্ট মানে পরিবহন, পরিবহন করা। তাহলে এটা দিয়ে কয়টা হইছে, তিনটা হইছে। এরপরে কি আসছে, এয়ার প্লেন। এয়ারপ্লেন, এয়ারপ্লেন মানে কি, উড়োজাহাজ, বায়ু জাহাজ বলে, উড়োজাহাজটাই সবচেয়ে বেশি যেটা আকাশে উড়ে। এয়ারপ্লেন মানে উড়োজাহাজ। এয়ার পড়ছিল, এয়ার মানে কি তাইলে, হ্যাঁ কি, এয়ার, এয়ার, ইয়ার না, উচ্চারণ কি করতে বলছি আগে খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিসের উচ্চারণ ইয়ার, ইয়ার, ওই ইয়ার মানে কান, এখানে কি লেখা, তাহলে তুমি যে কান বলতেছো, এয়ার, এ আই আর, এয়ার মানে কি বাতাস, এয়ার মানে বাতাস। এখন এই প্লেন মানেও কিন্তু উড়োজাহাজ, যদি এয়ার না লিখে কেউ যদি প্লেন বলে তাইলেও কি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এয়ার অর্থ বাতাস, প্লেন অর্থ উড়োজাহাজ। আর একটা আছে এখানে, LANE, কি, লেন, লেন আছে। লেন কোথায় ব্যবহার হয়, অর্থাৎ রাস্তা যখন হয়, রাস্তা হয় না, যেমন আমাদের দেশে বলে 4 লেন, 6 লেন, 8 লেন, তার মানে কি ওই রাস্তা দিয়ে যদি 2 লেন বলা হয় তাহলে দুটো গাড়ি যাইতে পারে একটা জায়গা দিয়ে, হ্যাঁ। লেন মানে অনেক সময় বোঝানো যায় যে রাস্তার সারি, এই লেনটা ব্যবহার হয় শুধুমাত্র রাস্তার ক্ষেত্রে। যেমন 4 লেন, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে সড়কটা, এটা কি কয় লেন, 4 লেন। 4 লেন মানে দুইটা গাড়ি যাইতে পারবে, দুইটা গাড়ি কি আসতে পারবে, অর্থাৎ ওই রোডটা দিয়ে 4টা গাড়ি একসাথে কি যাইতে পারবে, এটাকে বলা হয় 4 লেন। যদি বলি 8 লেন তাহলে কি হবে, 8টা গাড়ি যাওয়া আসা করতে পারবে। 12 লেন হইলেও 12টা গাড়ি, 2 লেন হইলে 2টা গাড়ি। এই হচ্ছে লেন। তাহলে এয়ার অর্থ কি বাতাস, প্লেন অর্থ তো প্লেনই, এয়ারপ্লেনও, এয়ারপ্লেন উড়োজাহাজ, প্লেনও কি উড়োজাহাজ। আর লেন মানে সারি, সারি, এই লেনটা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রে ব্যবহার হবে। সারি আর একটা ইংরেজি আছে, সেটা কি রো, এটা পরবর্তীতে আসতে পারবে। এটা হলো এরকম বানান, আর ও ডাব্লু, রো মানে সারি। তারপরে কি আছে, হ্যাঁ, তারপরে আছে এটা কি, কও কও তাড়াতাড়ি কও, কি আছে, মানকি আছে। মানকি দিয়ে কি কি হইতে পারে, প্রথমে দেখো ON, অন মানে কি উপর, অন কিন্তু প্রিপজিশন, এটা গ্রামারে আসবে, হ্যাঁ। ON, অন, অন মানে উপর, মান কি পড়লে ওয়ান পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে, কি, কি মানে চাবি, যে পৃথিবীর যে কোনো তালার চাবির ইংরেজি কি, কি, কি মানে চাবি। এখানে মানকির মন, মন ON এ উপর, একসাথে কি মানকি, কথা বুঝছো কি, কয়টা হইলো মানকি দিয়া দিলে, 3টা। তারপরে কি আছে, স্ট্রবেরি তো পড়াই ফেলছি নাকি, সর্বশেষ অলিভ, হ্যাঁ। অলিভ মানে কি, জলপাইয়ের সিজন চলতেছে নাকি, এক বস্তায় কেরা কয়টা খাইতে পারো জলপাই, আচ্ছা অলিভ নাকি, অলিভের যদি ও বাদ দেই কি আসবে, লিভ মানে কি বসবাস করা। তাহলে কয়টা হইলো, 2টা। তাহলে অলিভ বসবাস করা, এটার একটু ঘুরাইলে আর একটা অর্থ হয়, প্রয়োজন নাই। যেমন ও এই আইডারে আগে আইনা আর এল পরে দিয়ে দিলেই, মানে আই মাঝখানে চলে আসলো, তাহলে কি হবো, অয়েল মানে কি তেল, আচ্ছা ওটার প্রয়োজন নাই। তাহলে অলিভ মানে জলপাই, লিভ মানে
বসবাস করে। কয়টা হইলো? দুইটা। তো তোমাদের বইয়ে কি এই ধরনের বাক্য আছে, ওয়ার্ড আছে? তোমাদের বইয়ে এই ধরনের ওয়ার্ড নাই।